মানে বেটি ছ গপ করে যে হাগো টোলা হাগো পড়শি কেমন সতিনের ঝালা সাগো। তখন বলছে যেমনি বহে কাঠের আগুন তেমনি সতিনের ঝালাস গো। সতিনের ঝালাস এরকম কাঠের আগুন বহে ওইরকম সতিনের হলো ঝালাস। সতিনের বিশাল ঝালাস রে ভাই। তো এই জন্য যখন খাদিজার নাম বর্ণনা মানে গুণ বর্ণনা করে আয়েশা রেগে যায়। আল্লাহর নবী বললেন গায়সা তুমি শোনা। কেউ বলেছে আল্লাহর কোন রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহর রাসূল মানে 11টা বিয়ে করেছিলেন। কোন কিতাবে পাওয়া যায় আল্লাহর রাসূল 13টা বিয়ে করেছিলেন। মানে 11টা বিয়ে করেছিলেন, 2টা বান্দি ছিল ওদেরকেও বিয়ে করে 13টা হয়েছিল স্ত্রী। যাই হোক আপনি 11টায় ধরেন। তো 11টা আল্লাহর রাসূলের বিবি তার স্ত্রী। আল্লাহর রাসূল বলেন খাদিজাকে বাদে আরো 10টা আমার স্ত্রী আছে, কিন্তু আল্লাহ পাক আমাকে খাদিজার মতন স্ত্রী একটাও দান করেনি। আবার খাদিজা এত ভালো কেমন ভালো মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেন। আল্লাহর নবী বললেন আয়েশা যখন আমি রাত্রি বেলা দিনের দাওয়াত দিতে যেতাম, তাবলীগ করতে যেতাম, কলমার প্রচার করতে যেতাম, রাত্রি 2টার সময় 3টার সময় 2:30টার সময় 4টার সময় বাড়ি আসতাম দিনের দাওয়াত দিয়ে। দিন প্রচার করে যখন আমি বাড়ি আসতাম, যখন দিনের দাওয়াত দিয়ে আমি আসতাম তখন আমি গেটের কাছে যেতাম, খালি একবার কপাটখানে কেওয়াড়খানে ঠোকা মারতাম। খাদিজা ঠোকা মারতে মাত্র কেওয়াড়খান খুলে যেত। খাদিজা আমাকে চট করে ভিতরে টেনে কেওয়াড়খানাকে লাগিয়ে দিতেন, খিল ঢুকে দিতেন। দেখতে দেখতে 2 দিন 4 দিন নয় অনেক দিন দেখার পরে একদিন আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা রাত্রি কা তুমি ঘুম যাও না? রাত্রি কি তুমি বিছানায় শুয়ে থাকো না রে খাদিজা? আমি যখনই খাদিজা বলে ঠোকা দিই তখন তুমি কেওয়াড়খানা খুলে দাও, ব্যাপার কি? খাদিজা বললেন স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে যান গো স্বামী, আমি কেওয়াড়খানাকে লাগিয়ে দিই, খিল লাগাই না, আমি পিঠ লাগিয়ে দিই আর পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকে। যখন আমাকে ঘুম চলে আসে, নিজ চলে আসে, পা মানে করে কি ঘুম চলে আসে আর চোখ থামে না, তখন আমি করি কি একটা পাকে ছেড়ে নিয়ে এইভাবে এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকি। এক পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন এটা পা ব্যথা হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে এটা পাকে ছেড়ে নিয়ে একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকে। পা যখন ব্যথা করে তখন ঘুম আসে না, পায়ের ব্যথাতে ঘুম আসে না, আমি সারা রাত দাঁড়িয়ে থাকি। আপনি যখন দাওয়াত দিয়ে আসেন, তাবলীগ করে যখন আসেন, আমি আপনার পায়ের আওয়াজ শুনতে পেলে বুঝি যে আমার স্বামী চলে আসলো, আমার নবী চলে আসলো। যেমন এসে আপনি একটা ঠোকা মারেন খাদিজা, আমি গেটটা খুলে দিই। কেন খুলি স্বামী গো? আপনার বাড়ির আশেপাশে আপনার দুশ্মন চাল লাগালাগি আবু জেহেলের এবং আবু লাহাবের বাড়ি, আল্লাহর রাসূলের বাড়ি আর আবু লাহাবের বাড়ি একবারে সাটাসাটি বাড়ি। আবু লাহাব আল্লাহর রাসূলের বড় দুশ্মন। তো বললো যে ওর বড় দুশ্মন যদি জেনে নাই হয়তো আপনাকে মেরে ফেলবে, জান সুদায় মেরে দিবে, জীবন সহ মেরে দিবে। এই জন্য আমি করে কি কেওয়াড়ে দাঁড়িয়ে কেওয়াড় লাগিয়ে দাঁড়িয়ে থাকি। যখন আসেন কেওয়াড়খান খুলে ভিতরে টেনে কেওয়াড় লাগিয়ে দিই। যদি আপনাকে গুন্ডারা ধরে নেয়, আমি যদি শুয়ে যাই, আমি ল্যাপ কাঁথা দিয়ে যদি আমি মুখ ঢেকে নিই, আমার ঘুম চলে আসে, গেটের কাছে বাড়ি মারবেন, ঠোকা মারবেন, কেওয়াড় খুলো, গেট খুলো। আমার গেট খুলতে দেরি হবে, উঠতে দেরি হবে, কেওয়াড় খুলতে দেরি হবে, তাড়াতাড়ি হয়তো গুন্ডারা এসে আপনাকে ধরে নিবে। এই জন্য আমি রাত্রিবেলা ঘুম যাই না, আমি করে কি দাঁড়িয়ে থাকি স্বামী গো। দেখেন স্বামীকে কত ভালোবাসে। এখনকার মেয়ে ছেলে জায়গায় থাকবে ভাই? আপনি এখানে জালসা শুনতে যারা আসছেন, আপনার বাড়িতে আছে, এখন যে দেখবেন যে ও লাখ টাকা নিন পারছে।
বাড়ি যাবে এর মা উঠদি রে রে এর মা উঠদি আই আর উঠবে না কি করি ওই একজন বিহা করবা যায় বটিয়ে যায় হক নিন চলো আসিয়া তো নিন যে চলো আসিয়া তো বিহা পড়বা যায় খতিব সাহেব ইমাম সাহেব দেখো যায় নাই আদুলহাটা করে কি হয়ে গেল আর যে कोई चीज हारा गरु भैंस हारा गया नाकि ना बकरी हारा गया इस मारा तो जाए तो पगला शादी करवा जाए कोई फिर नहीं वहाँ तो खाली धड़ फड़ावे कौन कोना शादी हो जाए केत कोना कबूल कर दियो वहाँ तो खाली धड़ फड़ावे तो वहाँ की करे नहीं चले गया तो वहाँ कोई खतीब साहब कहे जे मुझे जेला कहमो तुमरा मोर संगे संगे ओइला कहबे कहे ठीक है यहाँ कहे अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्ताइनुहु तो वही ख्यापाटा कहे नहमदुहु व नस्ताइनुहु व नस्तगफिरुहु तो मुल्ली साहब कहे इरा नहीं पढ़ेन आलामी खुदबा पढ़छो যখন খুদবাটা পড়াল হয়ে যাবে তাহার বাদ যেলা বলবো ওলা তোমাকে বলবা হবে তো ওহাই কয়েছে মুই আলা খুদবা পড়ছো যেলা বলছো এলা না বলেন ইয়ার বাদ বলেন হাজারাত পড়ে গেল ইমামটা মুলি সাহেব কই আরে চুপ করো নি তো ওই নায়া দুলহাটা কয়েছে মুলি সাহেব তোমরা চুপ করো নি ইহাই কয়েছে মোক খুদবাটা পাইলে পড়বা দো তো ওহাই কয়েছে মোক পাইলে খুদবাটা পড়বা দো ভারী জামালা গোসা করো মিলে সব উঠে চলে তোর বিহা नहीं पढ़ामो मैं शादी नहीं दमो तो वहाँ उठे चले जाए तोर बिहा नहीं पढ़ामो मैं मूल बिड़ा कहे नहीं पढ़ामो जो कौन खिताल शुरू हो गया और कुछ रे पगला तोर आज बिहा शादी चाज रे वहाँ मूल बिड़ा को जाए खेपा तोर शादी चाज तोर बिहा आज तोर बिहा पगला लोक ले तो फांसी जाए मूलवी साहब तो बात ला बुझे थे तो बात नहीं बुझले खूब झावाला है बुझले खूब झावाला तो बात ला समझवा हो बुझलें तो मदीनाय तोरा के जाबे चलिया जेताई नबीजी घुमाई जेताई नबीजी घुमाई नबीजीर दूध माग नम तर हलिमाग नबीज का पहरादार जेताई नबीजी घुमाई हाजिरा हजे जाई हाजिरा हजे जाई कालो काबा धरे कई আমার গুনা খাতামা পচাই যেতাই নবীজি ঘুমাই যেতাই নবীজি ঘুমাই তো বসেন ভালো করে শুনেন তাহলে ওই খেপার মতন করতে হবে না তাহলে বুঝতে পারবেন শুনবেন তাহলে কাজ হবে না হলে সব বেকার হয়ে যাবে তো কথা হচ্ছে যে কথাগুলো মন দিয়ে শুনেন ভাই ভালোভাবে শুনেন যে আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন আল্লাহ রাসূল কত ভালোবাসতেন স্ত্রীকে ভালোবাসতে হবে ভাই আপনারা বলেন তো স্ত্রীর সাথে বসে কোনোদিন খেয়েছেন এক প্লেটে খেয়েছেন খাননি মানে একদিন বসে খাওয়া হবে তোমার একটা প্লেটত খাওয়া হবে এটা নবীর সুন্নাত আল্লাহর রাসূল বলছেন আল্লাহর রাসূলের বিবি আয়েশা বলছেন আমি যখন একসাথে খেতে বসতাম আল্লাহর রাসূলের সঙ্গে আল্লাহর রাসূলের তিনটা জিনিস অতি প্রিয় ছিল আল্লাহর রাসূল তিনটা জিনিসকে খুবই ভালোবাসতেন রে ভাই কি তিনটা জিনিসকে ভালোবাসতেন এক নাম্বার হলো স্ত্রীকে খুবই ভালোবাসতেন দুই নম্বরে আতরকে ভালোবাসতেন সেন্টগুলোকে খুব ভালোবাসতেন তিন নম্বরে আল্লাহর রাসূল হাড্ডিওয়ালা মাংসকে খুব পছন্দ করতেন ভালোবাসতেন হাড্ডিওয়ালা মাংস আল্লাহর রাসূল খেতেন তিনটা জিনিসকে খুব ভালোবাসতেন আয়েশা বলছেন একসঙ্গে আমরা বসে যখন খেতাম আমি একটা হাড্ডিওয়ালা মাংসকে কামড় মারলাম দিয়ে রাখলাম আয়েশা বলছেন আল্লাহর রাসূল হাড্ডিটাকে নিয়ে নিলেন মাংসটা নিয়ে নিলেন আর যেখানে আমি কামড় মারলাম ওই জায়গাখানে আল্লাহর রাসূল কামড় মেরে খেয়ে নিলেন ভালোবাসা বাড়বে না নি বাড়বে কোনদিন কেতে ভালোবাসবে সুবহানাল্লাহ
এইবার আল্লাহর আয়েশা বলছেন আমি আর আল্লাহর রাসূল যখন একসাথে খেতে বসতাম, গিলাসটাতে যখন আমি পানি পান করতাম, যে জায়গাটাতে আমি মুখ লাগিয়েছিলাম, আয়েশা বলছেন ওই জায়গাটাতে আল্লাহর রাসূল মুখ লাগিয়ে পানি পান করেছেন। যে জায়গাটায় আমি মুখ লাগালছি আল্লাহর রাসূল গিলাসটা নিয়ে ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছেন। আল্লাহর রাসূল স্ত্রীকে কত ভালোবাসতেন। আপনারা তো কোনোদিন মনে হয় একটা গিলাসে খাননি ভাই, খেয়েছেন? এখনকার লোক বলছে এইটা গিলাস হঠাৎ তো দোসরাটা গিলাস আরো তোমরা মুখ লাগাই দিলেন। যখন ভাত খাওয়া পড়ছে থালি রাত আল বানিয়ে দিয়ে তোমরা এলা ভাত খাও, আমরা এলা খাচ্ছ। খেতে লোকছে দুনিয়াটা এমন করছে। হ্যাঁ, এসে এইভাবে ফের খালে মহব্বতটা বাড়বে, নি হবে মহব্বত। আল্লাহর রাসূল ওইটাই হাড্ডি খাচ্ছিল, ওইটা গিলাসত ওখান জগৎ মুখ লাগায় পানি পান করছিল, আর আমরা করছিল এখান থালি মানে গিলাসটা চেঞ্জ করা দাও, তোমরা খাই নিলেন। আর নি তো কী করছে বললেন বাঁধনাটাই পাল্টাই আনো, আর নি তো ভাতও তাল দিয়ে দিছে, এমন করছে। এমন করলে হবে নি? আল্লাহর রাসূল আল্লাহর রাসূল বললেন যে তোমার স্ত্রীকে আয়েশা বলছেন আমার চুলগুলোকে ছেড়ে ছেড়ে দিত আর সিথা করে দিয়া চিড়ি গেছা চুলগুলোকে আল্লাহর রাসূল সিথা করে করে দিত। আপনারা কোনোদিন ওর চুলকে কাংনি করে দিয়েছেন? ওটা কাংনি বলেন, কী বলেন ওটা? কাংনি বলছেন তো। কোনোদিন চুলটাকে ছিঁড়ে দিয়েছেন, সিধা করে দিয়েছেন? দেখি কী দিয়ে মহব্বত বাড়বে ভাই বলেন তো? স্ত্রী আপনার কী দিয়ে সেবা করবে? তো স্ত্রীটাকে এইভাবে করতে হবে। আল্লাহর রাসূল মানলেন। আল্লাহর নবী আর আয়েশা একদিন রাত্রিবেলা দৌড়াদৌড়ি শুরু করলেন। আপনারা দৌড়ালছেন কোনো দিন? দৌড়াননি? কী দিয়া কী করবেন? আপনার আখেরি নবীর উম্মত, আমরা আখেরি নবীর উম্মত, সুন্নাতটা মানতে হয় ভাই। আল্লাহর রাসূল আর আয়েশা একদিন রাত্রে যখন দৌড়াদৌড়ি শুরু করলেন, যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর রাসূল একটু পিছিয়ে গেলেন, আয়েশা গিয়ে গেলেন দূরে, যেখানে মানে যাওয়ার কথা ওখানে চলে গেলেন। যাওয়ার পরে আয়েশা খুব খুশি, আয়েশা হাসছে, খুব খুশি আল্লাহর রাসূলকে আমি হারিয়ে দিয়েছি, আমি জিতে গেলাম, আল্লাহর রাসূল হেরে গেল, খুব খুশ। তার কয়েকদিন পরে আল্লাহর রাসূল বলেন আয়েশা আজকে চলো একবার ফের দৌড়াদৌড়ি করি, রাত্রিবেলা কেউ যেন না দেখে। রাত্রিবেলা চাঁদনি রাত্রি খুব জোনাক হয়ে আছে রে ভাই, একদম জ্যোৎস্না রাত। এইবার করেছি আল্লাহর রাসূল আর আয়েশা দৌড়াদৌড়ি শুরু। এইবার যখন দৌড়াতে লেগেছে, দৌড়াতে গিয়ে যখন যেখান জায়গাতে দৌড়িয়ে যাবে ওইখানে আল্লাহর রাসূল দৌড়িয়ে পুরো স্পিডে একবারে চলে গেলেন, আয়েশা পিছে পড়ে গেলেন। আয়েশা দৌড়িয়ে যখন আল্লাহর রাসূলের কাছে গেলেন, আল্লাহর রাসূল তখন করলেন কি ওই আয়েশাকে কোলে করে নিয়ে একেবারে দিলেন, এক দু পাক ঘুরিয়ে দিলেন, বললে আয়েশা তোমার মনটা আজকে ভারী, সেদিন তোমাকে আমি জিতিয়েছিলাম মনে জেনে, আজকে তোমাকে হারালাম। যদি আজকে তোমাকে আমি না হারাতাম তাহলে তুমি বলতে লোকের সামনে যে মোহাম্মদ মানে বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর তাগুত নাই, ভিতরে শক্তি নাই, ক্ষমতা নাই, আমার একটা বদনাম হয়ে যেত আয়েশা। এই জন্য আজকে আমি তোমাকে দেখে দিলাম আমার ক্ষমতা আছে, আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছে, 40টা স্ত্রীকে মানে সামাল দেওয়ার, 40টা স্ত্রীকে কন্ট্রোল রাখার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আজকে আমার শক্তি একটু কমেনি, সেদিন তোমাকে মনে জেনে জিতিয়েছিলাম, আজকে আমি তোমাকে হারিয়ে দিলাম। এই বলে আয়েশাকে কথাটা বলে দিল। তো ভাইরে আমার স্ত্রীর সাথে ভালোবাসা করেন, স্ত্রীর সাথে মানে স্ত্রীটাকে আপনি ভালোবাসেন, স্ত্রীকে কোনোদিন মারবেন না, স্ত্রীকে গালি দিবেন না, স্ত্রীকে কোনোদিন ওর বাপকে গালি দিবেন না, স্ত্রীর মাকে গালি দিবেন না। ওর বাপকে মাকে গালি দিলে 1 বছর আপনাকে ভালোবাসবে না, বলবি না কিছু, কিন্তু 1 বছর আপনাকে ভালোবাসবে না। একটা করে মাছের পিস দিবে আর দিবেই নি। আর যদি ভালোবাসবেন এখান খিলাবে, ফের এখন নুকায় রাখবে, তোমার গাল খিলাবে, ফের রাত করে খিলাবে না, বিহানে খিলাবে, এখানে নুকায় খিলাবে। আর যদি ওর বাপক গাল দেন, মাক গাল দেন, ওর ভাইটাক গাল দিবেন, তোমাকে আর ভালো নিবাসবে। ওই এখান খিলায় ছড়ে দিলে যাও, বুঝলেন? স্ত্রীটাক ভালোবাসা হবে, বুঝলেন? স্ত্রীটাক ভালোবাসো, কোনোদিন গাল নি দিবেন, স্ত্রীটার তারিফ করবা হবে। মুই যখন আর জালসা করে ঘর যাচ্ছি তো মোর বলি সামনে কয় যে আচ্ছা মুই তো সবজিলা মাংসলা রান্না করে দিছো, তো কেমন কি মজা লাগছে না নি লাগছে? মুই তো জানছো এলাবা, মুই কখনো দেখ মুই এতে জগো যাচ্ছো, দুনিয়াটাত ঘুমছো, বিহার, বাঙ্গাল, ঝাড়খণ্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল যাচ্ছো, আসাম, ত্রিপুরা, মেঘালয় যাচ্ছো, মানে বহুত রাষ্ট্র, বহুত রাজ্য ঘুমছো, লেকিন তোর আসা কঠিন তরকারি মাজাই নিয়ে আসছে রে, তোর তরকারি খাই দিলটা ভরে আয়। ঠিক আছে মুঝে, হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন ওই যে এত খুশি হল, একদম খালি চলে আসে দে আমাকে, চলে আসে উঠাই দেয় যে খাও। তো ওর দিলটা বড় করবো হবে না, কিন্তু জালসা করে অসহায় নিয়ে দিবে,
প্রত্যেক দিন জালসা করবা যাওয়া দিবে, যাওয়া নিয়ে দিবে। তো যখন যাচ্ছি ওহার খালি তারিফ করছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, ইনশাল্লাহ। তো বাত হল কোনটা, স্ত্রীর সামনে যাওয়া তারিফ করা হবে, আর ওহাক মরওয়ানি হবে। যখন লোকটার গোসা হয়ে যাচ্ছে ওহাক গরু পিটা করে চলে আসে দে, চলে আসে দে, এমন করে মারওয়া হবে বেটি চক। হয়তো নরম দেহের মানুষ, কমজোর মানুষ বেটি চক, এটা কেলার গাছক ডাঙাবেন আর একটা বেটি চক ডাঙাবেন, একে বাত নাকি? ওকে মারলে কিছু বলা পারবে? একটা লোকক ধরে ডাঙাও দিক, কেতে তোমার খেতে মাছ টানছেন, একটা লোকক মারা দিক, লোক লাখ মারওয়ানি পারছেন, বেটি সব ঘরত যাই ডাঙাছেন, কী হবে? ডাঙাই হোক মারওয়ানি হবে। আল্লাহ রাসূল বললেন তোমার স্ত্রীকে তুমি ফার্স্ট একবারে বুঝাও, যদি না বুঝে তোমার স্ত্রী তারপরে ওকে কি করো, বিছানা খান আলোক করে দাও। 2-4 দিন দেখো, 8 দিন দেখো, যদি সমঝা যায় তো সমঝা গেল, নি সমঝিল তো এক্ষুদি মারো, এক্ষুদি মারওয়া হবে। কেমন করে মারওয়া হবে, কিসের বাড়ি মারওয়া হবে? আল্লাহ রাসূল বলি যে তোমরা যেখানে মারবেন ওখানে মিসওয়াকের বাড়ি মারওয়া হবে, দাঁতলটার বাড়ি। দাঁতল খান তোমার বড় হবে আধ হাত, মোটো হবে 20 আঙুলের আশা, 2 আঙুলের আশা মোটো হবে, ফের মোটো করে মিসওয়াক কাটে নিয়ে দিন প্রণাম চলা যা, এমন মারওয়ানি হবে। স্ত্রী ডাক মারওয়া হবে, এখন মিসওয়াকের বাড়ি, দাঁতলের বাড়ি মারওয়া হবে। আল্লাহ রাসূল বলি যে চেহারাটা নি মারেন, চেহারাটা মারা নিষেধ, কইডা ভিল লোকের চেহারাত নি মারেন। ইরা আল্লাহ কোরআনত বললেন ইরা চেহারা হচ্ছে সৌন্দর্য, কইডা লোকের চেহারাত না মারেন। স্ত্রী লোকের মাথাত নি মারবেন তো বেরেনটা কেরেক হয়ে যাবে, উল্টা পাল্টা বলবা ধরবে, বেরেনটা নষ্ট হয়। তো মাথাত নি মারেন, চেহারাটাত নি মারবেন, আর হাতটাত নি মারবেন, খড়া হয়ে গেলে তোমাকে কেসে রুটি পাকায় খিলাবে। পা খানত নি মারবেন তো তোমাকে পানি আনে কে খিলাবে? আগো ভেতে মারওয়া নি হয়, ওহার ইঞ্জিল ছা মরে যাবে। পেছো ভেতে মারওয়া নি হবে, যদি মারেন তো হুকি লাগা মরে যাবে। আর মারবেন কুঠিন ইটা বাদ জানেন, ইটা যদি জানবেন তো তোমাকে 500 টাকা লাগবে, মুই বলে দেবো কুঠিন মারওয়া হবে। ওসব কই যদি দিবেন তো ইনশাল্লাহ মুই বলে দিছো। আর এই যে বলনু যে বুড়া লোক, বুড়ি লোক, কালো লোক, बैठा लोग जहाँ लम्बा है वहाँ জান্নাতত নিয়ে যাবে, বাউনা बैठा 1.5 ফুটে ওইলা লোকও জান্নাতত নিয়ে যাবে, নেংড়া লুল্লা কানা কুতরাও জান্নাতত নিয়ে যাবে, যা দাড়ি বাড়ে গে ওয়াই নিয়ে যাবে। তো মুই বলে দেবো তোমাক জান্নাতত যাবেন না নিয়ে যাবেন ইনশাল্লাহ, খুদি দানলা দিয়ে পাঠাও। মুই 5 মিনিট से 10 মিনিট খালি কালেকশন নিবো, তারপর ফের তোমাকে তাকরির শোনামো। তোমাক আর কই নি মারবে, জিন্দেগিতে নি মারবে, মুই বলে দিছো আজ ইনশাআল্লাহ নি মারবে, মুই বলে দুনু নি মারবে, বুঝলেন? আর মারবাও নি হবে বেটি চক। তোমরা ভুল করিয়েন, তোমরা জানেননি ওখানে শাদি করবার খোনা তোমরা ভুল করে দিয়েন। কি ভুল করেন জানেন? যখন শাদি করবা হবে তো ওখানে তোমাকে কী করবে, শাদি করবার, শাদি করে যখন নিয়ে আসলেন যেদিন তোমাকে সোহাগ রাত করছো, কি করেছে ফুল